হাই, সংসারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ। অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুব ভালো এনজয় করুন। আর আমরা নববর্ষ এনজয় করতে আসছি এই যে এই মন্দিরে, মানে সংসারী মানুষ ওদলাবাড়িতে খাটু শ্যাম মন্দিরে। ঠিক আছে, এবার সঙ্গে সঙ্গে থাকুন আমাদের সাথে, আমরা ভিতরটাও দেখাবো আপনাদেরকে যতটা সম্ভব। হ্যাঁ 14 বছরের বলে, হ্যাঁ 14 বছর লেগেছে এই মন্দিরটা তৈরি করতে আর কি। ঠিক আছে, আরো ডিটেইল ইনফরমেশন পরে আমরা দিচ্ছি। হ্যাঁ, মন্দিরের মেন গেটের বাইরেই জুতো খোলার ব্যবস্থা আছে এবং মন্দিরটি ওপেনিং হয়েছে জাস্ট এই ফেব্রুয়ারিতেই, 2026 ফেব্রুয়ারিতে ওপেনিং। তারপর থেকে আমাদের ইচ্ছে ছিল এই মন্দির দর্শনে আসব, তো আমরা সেই জন্যে এই নববর্ষের দিনটি বেছে নিলাম যাতে সবাই মিলে বেশ নববর্ষের দিনটি খুব ভালোভাবে কাটে। আর মূল মন্দিরের চারপাশে খুব সুন্দর করে লাল কার্পেট বিছানো আছে। তাহলে এবার আমরা ভিতরে ঢুকি। এই যে এখানে টাইমিং দেওয়া আছে, কখন কখন মন্দির খোলে, কখন মন্দির বন্ধ থাকে, সম্পূর্ণটা এখানে দেওয়া আছে। রাজস্থানের শ্রী খাটুশ্যাম মন্দিরের আদলে এই মন্দির বানানো হয়েছে এবং আমাদের বেঙ্গলে বা উত্তরবঙ্গবাসীদের জন্য এটা খুবই সুন্দর এবং প্রায় 14 বছর ধরে এই কারুকার্য এগুলো বানাতে সময় লেগেছে। যতটা সম্ভব পারলাম আপনাদের সাথে আমাদের এই মোবাইল ক্যামেরার মাধ্যমে শেয়ার করলাম পুরো যত সুন্দর কারুকার্য। একটু সময় নিয়ে দাঁড়িয়ে দেখলে খুবই ভালো লাগবে এবং মূল যে বিগ্রহ তার মাঝখানে এইভাবে বেশ বড় করে কার্পেট পাতা আছে, যেখানে মানুষ এসে কিছুক্ষণ বসতে পারবে, নাম কীর্তন করতে পারবে। রাজস্থানের ইয়েতে তৈরি আর কি, রাজস্থানের ইন্টেরিয়ার। এখানে ফটো ভিডিও অ্যালাউড। যেই দেখলাম যে এরপর ক্যামেরা ফটো এসব অ্যালাউ নেই, তো আমরা তারপর ক্যামেরা অফ করেছি যে বাই চান্স যদি কোনো অসুবিধা হয়, কারণ নিয়ম তো মানা উচিত। তারপরে বাইরে যেখানে লাল কার্পেট পাতা ছিল বলছিলাম, ওখানে আমরা নানাভাবে বসে দাঁড়িয়ে কিছু আমাদের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। রোড আমাদের পৌঁছতে সময় লেগেছিল 1 ঘন্টা 15-20 মিনিট এরকম হবে। দাদা যে আমরা এখন নামলাম হচ্ছে লামা হোটেলে। ডুয়ার্স থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তায় এই হোটেলটি খুব বিখ্যাত এবং খুব পুরনো হোটেল। প্রায় সবাই এখানে নেমে খাওয়া দাওয়া করে ব্রেক নেয়। লামা হোটেল ঢুকছি এখন আমরা সবাই। আমরা তো লাঞ্চ করেই বেরিয়েছিলাম, তাই বিকেল হয়ে গেছে, আমাদের একটু জাস্ট হালকা ইভিনিং স্ন্যাক্স, চা এইসব খাওয়ার প্ল্যানিং ছিল। তবে আপনাদের ইনফরমেশনের জন্য বলে দিই যে এই লামা হোটেলে কিন্তু সেভাবে স্ন্যাক্স আইটেম সেরকম কিছু থাকে না, এখানে বেসিক্যালি মেন কোর্সের খাবারই পাওয়া যায়। তো আমরা প্রথমে নিই যে আমাদের শিলিগুড়ি থেকে খুব মানে একটু শহর থেকে বেরোতে পারলেই চারিদিকে সবুজে সবুজ এবং প্রচুর টি গার্ডেন। তো আমরা রাস্তায় একটু এলেনবাড়ি টি এস্টেটে দাঁড়িয়ে কিছু মুহূর্ত আমরা ক্যাপচার করি। করোনেশন ব্রিজও জাস্ট পার হলো। হয়ে গেল আমাদের সারাদিনে আজকে ঘোরার, সারাদিন না ঠিক বিকেলবেলাটা আমরা অনেকটাই ঘুরে নিলাম। আজ সব বাড়ি খেয়েছি। পাহাড়ের রাস্তার একটা বিশেষত্ব হচ্ছে কি, এত বড় বড় গাছ থাকে, কি যেন মনে হচ্ছে হঠাৎ যেন একটা অন্ধকার অন্ধকার হয়ে এসছে। এইভাবে দেখতে দেখতে আমরা আমাদের বাড়ির দিকে, প্রধান নগরের দিকে চলে এসেছি। এবার এখানে এসে ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। বাঙালি আর ফুচকা এটা তো ম্যান্ডেটরি, খেতেই হবে। সুতরাং আমরা এখানে এবার দাঁড়িয়ে আমরা এখানে ফুচকা দিয়ে আমাদের নববর্ষটা শেষ করছি। কারণ জানি নববর্ষের দিন যেটা করা হয় সারা বছর সেটা ভালোভাবেই যেন করা হতে পারে। সেই জন্য আমরা ফুচকা খেয়ে শেষ করছি, যাতে সারা বছর আমরা ফুচকাটাকে এনজয় করতে পারি। দেখলেন আমাদের ফুচকা খাওয়া দিয়ে আজকে পয়লা বৈশাখের এই অনুষ্ঠান শেষ করলাম আর কি। আপনারা আলো পিছন দিকে ভালো থাকবেন, নববর্ষ খুব ভালো কাটুক, সবার জীবনে খুব আনন্দ নিয়ে আসুক। ঠিক আছে, আজকের জন্য তাহলে আশীর্বাদ ভালোবাসা দিন যাতে আমাদের চ্যানেলটাও আরো গ্রো করতে পারি, নতুন বছর নতুনভাবে যেন আপনাদের এন্টারটেইন করতে পারি। হ্যাঁ, তাহলে আজকে এখানেই আমাদের কিছু বাই।